রাজশাহীতে অনেকটাই স্বাভাবিক জনজীবন, সেখান থেকে আরো জানাচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। জেলা প্রশাসনের ঘোষণা করা কারফিউ যে শিথিল আজকে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, এই কারফিউ শিথিলের কারণে রাজশাহীর জনজীবন একেবারেই স্বাভাবিক। আমরা ক্যামেরার চোখে একটু দর্শকদের দেখাতে চাই যে রাজশাহীর ব্যস্ততম যে আলুবটির মোড় আছে এখান থেকে সব ধরনের যানবাহন চলাচল করে। আমরা যদি দেখি যে সাধারণ নাগরিকরা স্বাভাবিক দিনের মতোই চলাফেরা করছেন। দূরপাল্লার যে যানবাহনগুলি সেগুলো কিন্তু টার্মিনাল থেকে আজকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক টিটু যেটি বলেছেন যে কারফিউ যেহেতু বেশি সময় ধরে এখন শিথিল আছে, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, ফলে তাদের যানবাহন চালাতে খুব একটা অসুবিধা হচ্ছে না এবং তারা এ ধরনের কারফিউ শিথিল থাকলে যানবাহন চলাচল অব্যাহত রাখবেন সেটি জানিয়েছেন। বিভিন্ন মোড়ে মোড়ে আমরা যে দেখেছি সেখানেও কিন্তু যে পুলিশের চেকপোস্ট নেই, তবে সাধারণ মানুষের জটলা, যানবাহনের ভিড় এবং যেসব এলাকায় বিশেষ করে সাহেববাজার 0 পয়েন্ট, কামরুজ্জামান চত্বর, তালাইমারি মোড়, সেগুলোতে যে আগে যানজট থাকতো ব্যাটারি চালিত অটোরিকশার কারণে, সেই যানজটগুলোও কিন্তু আমরা লক্ষ্য করেছি। সাধারণ নাগরিকরা বলছেন যে অনেকটাই স্বাভাবিক জীবনে একেবারে ফিরে এসছেন তারা, এবং যে বাজারঘাট সেগুলোও কিন্তু খোলা আছে, দোকানপাটগুলিও খোলা আছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে এভাবে যদি কারফিউ ধীরে ধীরে তুলে নেওয়া হয় তাহলে মানুষ আরও স্বস্তি ফিরে পাবে। বিকেল ৫টা পর্যন্ত যেহেতু কারফিউ চলছে, ফলে আইনশৃঙ্খলা বাহিনীর যে টহল সেটি কিন্তু অব্যাহত আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে ধীরে ধীরে তারা কারফিউ তুলে নেওয়ার মতো পরিবেশ তৈরি হলে তারা একেবারে তুলে নেবেন। তার আগে নাগরিকরা যাতে স্বাভাবিক জীবনে ফেরেন, তাদের যাতে স্বাভাবিক জীবনে কোনো ব্যাঘাত না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে। বিশেষ করে রাজশাহী মহানগরীর যে প্রবেশ পথগুলি আছে সেগুলিতে কিন্তু পুলিশের যে চেকপোস্ট সেটি অব্যাহত আছে। বিজিবির টহল আমরা গতকালকেও দেখেছি, আজকেও দেখেছি, কিন্তু সেনা টহল খুব একটা চোখে পড়ছে না বিশেষ করে রাজশাহীতে। আরেকটি বিষয় আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, সেটি হলো যে যেহেতু আজকে ছুটির দিন, ব্যাংক খোলা নেই, তবে ব্যাংক যেদিন খোলা থাকে সেদিনও আমরা দেখেছি যে প্রচুর ভিড় ছিল। আগামীকাল থেকে যেহেতু অফিসের সময়সূচি পরিবর্তন হচ্ছে এবং অফিসও খুলবে, কালকে হয়তো এই যে কারফিউ শিথিলের যে ব্যবস্থা সেটি আরেকটু স্বাভাবিক জীবনে নাগরিকদের ফিরিয়ে নিতে সক্ষম হবে। আরেকটু বলতে চাই সেটি হলো যে এই অঞ্চল থেকে যে পরিমাণ কৃষিপণ্য উৎপাদন হয়, বিশেষ করে শাকসবজি, মাছ, সেগুলো গত এক সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় পাঠানোর যে ব্যবস্থা ছিল সেটিতে অনেকটা ভাটা পড়েছিল, তবে গত 3 দিন ধরে আমরা কথা বলে জানতে পেরেছি যে সেগুলো যাচ্ছে স্বাভাবিক দিনের মতোই। ফলে বলা যায় যে এক ধরনের স্বাভাবিক জীবনে নাগরিকরা ফিরে এসেছেন। বিকেল 5টা পর্যন্ত যে কারফিউ শিথিল, এই সুযোগে সব ধরনের ব্যবসা বাণিজ্য, নাগরিকদের চলাচল এবং যানবাহনের চলাচল সব কিছুই আগের তুলনায় অনেকটা বেড়েছে এবং স্বাভাবিক জীবনে মানুষ ফিরতে শুরু করেছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ।